দেখো ঘরের অবস্থা দেখেই তো বুঝতে পারছো, চারিদিকে একদম অবস্থা খারাপ। চলো ওই ঘরটা গিয়ে আগে দেখি কাজটা কি কমপ্লিট হলো। কিন্তু তার আগেই তো আমাকে বলে দিল যে মানে টালি শেষ হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি করে টালি আনিয়ে দাও। তো আমি সত্যি কথা বলতে হলে কি, আমি টালির দোকানে খবর দিয়ে দিয়েছি, নাহলে কাজটা বন্ধ হয়ে পড়ে থাকবে। এই জন্য বলে ঘরে একজনকে থাকা দরকার, কাজ করবে কিন্তু এত দায়িত্ব কেউ নেবে না। এইদিকে এরা নাকি বলে সব দায়িত্ব নিতে চায়। তো চলো ওইদিকে দেখি ওরা কি কাজ করছে। চলো দেখো, চলো চারিদিকে খালি ধুলো আর ধুলো, ধুলো ছাড়া মানে কি বলবো। দেখো এই দিকটার দেওয়ালটা তো তোমাদেরকে দেখেইছিল, দেখে তো বুঝতে পেরেছি। দেখো এই দিকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এই দিকটার অবস্থা দেখো এখনো হয়নি। আর এদিকে এখন এরা মাখামাখি করছে, এই যে মাখামাখি করছে, আর একটা জায়গায় হবে। টালি শেষ হয়ে গেছে বলে কাজটা একটুখানি বন্ধ রেখেছে, আর ওইদিকে দাঁড়িয়ে আছে যেহেতু কাজ বন্ধ। আর এই যে এখন এইদিকে কাজটা বাকি আছে, তাহলে বুঝতেই পারছো। মানে ভাবছিলাম আমিই চলে যাই, তো ওদেরকে ফোন করলাম, ওরা বললো না ম্যাডাম আমরা দিয়ে আসছি, খালি আপনি বিলটাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। এই নাকি আমাদের বাড়ির সব মেম্বাররা দায়িত্ব নেবে, দায়িত্ব নিয়ে কাজ করবে, এই হচ্ছে এদের দায়িত্ব। এগুলোকে আরো আগে ভাগে করা উচিত ছিল। মানে বুঝতে পারছো পুজোর আগে যে কি কি খাটনি পড়বে, মানে ভাবলে না মানে মাথা ঘুরছে। যাই হোক, মাঝে মাঝে আমার বরটা মানে সুমতি হয়, উদয় হচ্ছে। হুম। হাসিও লাগে যখন ওর কাণ্ড কারখানা দেখলে না, আমি মানে পাগল হয়ে যাই। আবার কোন সময় যে ভালো ব্যবহার হয় না, মানে ঈদের চাঁদের মতো অবস্থা। যাই, এখন মনে হয় কে ফোন করছে জানি না, ফোনটা রিসিভ। দেখো ওখানে বসে বসে ওর টালি লাগাচ্ছে, আর আমার এখনো টালি এলো না যে ডেলিভারি দেবে। এই হয়, আগে থাকতে বলে দেয় না যে কতটা লাগবে না লাগবে, এই হয়, এই অবস্থা। কত দিক সামলাবো, মাথা না মাঝে মাঝে কাজ করে না জানো। সেই তখন থেকে বসেছিলাম যে টালি আসবে টালি আসবে, সেই টালি এতক্ষণ পর টালি ডেলিভারি দিতে এসছে। তখন থেকে বসেছিলাম টালি, এখন এসছে টালি নিতে। এখানটা রাখো, এই এতক্ষণ পর এই দাদা এলো টালি দিয়ে দিবেন। এই টালির জন্য কাজ আজকে বন্ধ হয়ে পড়েছিল। তোমার টাকাটা নিতে হবে, তাহলে বন্ধুরা আমি টাকাটা দিয়ে দিই। সত্যি কথা বলতে গেলে মানে মিস্ত্রিগুলোর সাথে আমি না হাঁপিয়ে পড়েছি সত্যি বলতে গেলে কি। এই লেবার গুলোদের সাথে কথা বলা, মাল কম পড়ে গেছে, আবার ফোন করে তাদেরকে 50 বার বলছি তাড়াতাড়ি করে টাইমে পাঠাও, না হলে মিস্ত্রিরা বসে আছে, তারা তো ফাঁকিবাজি মানে জানোই তো। কারণ আজকের মধ্যে যেভাবে করে হোক না কেন আমাকে কাজ কমপ্লিট করতেই হবে, কেন কালকে রবিবার। কেন যদি আমি ঘর দরজা যদি না পরিষ্কার করি, মানে সামনে পুজো কি করব। তো সেই জন্য ঠিকই করেছি, মানে আমরাই বাড়ির সবাই বলছে যে তুমি এত তাড়াহুড়ো করো না, তুমি এত তাড়াহুড়ো করো না। কিন্তু তাড়াহুড়ো না করলে তো হবে না, তোমরা বলো না তাড়াহুড়ো না করলে তো হবে না। তো আমি যা কিছু করি সবকিছু আমি তোমাদের সাথেই শেয়ার করি, কারণ আমি আমার মনের কথা বলার জন্য কাউকে পাই না। তো তোমরাই আমার বন্ধু, আমার যা কিছু সুখ দুঃখের সব কথা আমি তোমাদের সাথে শেয়ার করি, আমার ভালো মন্দ উম আনন্দ সবকিছু, সেটা আমি ঠিক করেছি। ঠিক আছে বন্ধুরা, আবার যাই ওই ঘরে, কারণ কি গিয়ে দেখি ওরা কি করছে। এবার ওদেরকে একটুখানি চা বানিয়ে দিই, কেন ওরা বলেছে একটুখানি চা বানিয়ে দিতে। তো একটুখানি ওদেরকে এনার্জি না দিলে চলবে না, আর সাথে একটু আমিও চাটা খাই। ঠিক আছে, টাটা।